মাধ্যমে যে আমাদের ওস্তাদ হজরত হাফেজ সানাউল্লাহ সাহেব, তো ওনার মাধ্যমে এত কিছু শিখেছি এবং মহান রব্বুল আলমিন সেই আমলের দ্বারাই এত ফায়দা পেয়েছি আমি। তো আপনারা এই ক্লাসে যতক্ষণ আপনারা জয়েন করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে এই ক্লাসের মাধ্যমে কি রয়েছে। এবং আমাদের হজরত সানাউল্লাহ সাহেব আমাদেরকে কি শেখায় এবং কেমনভাবে শেখায়, আপনারা যতক্ষণ না এই ক্লাসের মাধ্যমে জয়েন করবেন না ততক্ষণ না আপনারা বুঝতে পারবেন না। আমি এত শিওরলি হয়ে এই জন্য বলছি, তো আমি হজরত সানাউল্লাহ সাহেবের 14তম ব্যাচের ছাত্র। তো যখন আমাদের ক্লাস শুরু হয়, অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল এবং তখন ক্লাস শেষ হয়নি 25 তারিখ। তো 25 তারিখে মহান রব্বুল আলমিনের ইচ্ছায় এমন একটা মারাত্মক বড় কেস এসছিল এবং সে কেসটা মহান রব্বুল আলমিন হজরত সানাউল্লাহ সাহেবের ওসিলায় এবং আমার ওসিলায় সে কেসটা করে দিয়েছে। যে এমন একটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে একটা ছেলের মাদ্রাসার ছেলে জবান বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় 16 থেকে 17 ঘন্টা জবান বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না। তো জাদুর কারণে হয়েছিল এটা। তো আমি সকালবেলা 16-17 ঘন্টা পরে যখন আমার কাছে আসলো, আনার পরে তখন আমি হজরত সানাউল্লাহ সাহেবের কাছে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে উনি কিছু আমল দিয়েছিল, যে জাদু নষ্ট করার যেমন বিভিন্ন আমল থাকে সেসব আমল দিয়েছিল। সেই আমল করার পরে মাশাআল্লাহ আগে যেমন কথা বলছিল তেমনই কথা বলছে। প্রায় 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন খুব সুন্দরভাবে জবান পরিষ্কার করে দিয়েছে এবং জবান খুলে দিয়েছে। তো হজরত আমলিয়া তদবির শিক্ষা কোর্স ব্যাচ নম্বর 17 নম্বর সমস্ত হজরতদের আজকের শেষ ক্লাস এবং তদবিরে ইজাজাত দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রথমে ইয়া নূর এটা চোখের একটা জ্যোতি হবে। ইয়া নূর এটা আপনার প্রত্যেক ফরজ নামাজের পর, ফজর হোক, জহর হোক, আসর হোক, মাগরিব হোক, প্রত্যেক নামাজের ওক্তের পরে ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পরে ইয়া নূর চোখ বন্ধ করে পড়বেন। মুরাকাবা হালতে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই মুরাকাবা হালতে বসবেন এবং চোখ বন্ধ করে যে হাতটাকে ফেলে রাখে, বুকটা টান করে গাড়িটা উঁচু করে ইয়া নূর ইয়া নূর। তেঁতুল গাছের একটা সরু ডাল কাটবেন, তেঁতুল গাছের একটা সরু ডাল কাটবেন 2 হাত মতো, 2 হাত, আপনার যে হাত হবে আপনার হাতে 2 হাত তেঁতুল গাছের একটা সরু ডাল কাটবেন। ডালটা কেটে ভালো করে একেবারে ছিলে সুন্দর করে ডালটা 7 বার পানিতে ভালো করে ধুয়ে নেবেন। এই পর্যন্ত লিখুন। বসে আপনাদের যে স্পেশাল যে সর্ষের তেলটা আছে